নমস্কার বন্ধুরা, রাখি পরিবার থেকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, তো সুস্থ আছেন, এটুকু কামনা করি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে আপনারা তো অনেক রকমের ডাল খেয়েছেন, আমি একটা নতুন একটা রেসিপি করছি, যেটা চিংড়ি মাছের ডাল, মানে চিংড়ি ডাল। তবে চলুন চিংড়ি ডালটা কীভাবে তৈরি করা যায় আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি 150 গ্রামের মতো মসুর ডাল নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। কোনার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, জলটা ভালোভাবে ফুটানো হোক। তারপরে এটাকে ভালোভাবে ধুয়ে আমি এটা সেদ্ধ করতে দেব। এটাকে ভালোভাবে চটকে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। দেখুন, জলটা আমার ফুটে গেছে। আমি যে মসুর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এটাকে আমি নুন হলুদ কিছু দেবো না, এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখবো। দেখুন, ডালটা সেদ্ধ হওয়ার ফাঁকে যে চিংড়ি মাছের ডাল বলেছিলাম, চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ডালটা আমি নামিয়ে নেব। একটা পাত্রে ডালটা আমি নামিয়ে নেব। চিংড়ি ডাল করার জন্য আমি প্রথমে কোনাতে, ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছও পেস্ট করে নিয়ে এসেছি। একটু বেশি পরিমাণে তেল দিয়ে কিছুটা আমি চিংড়ি মাছ পেস্ট করেছিলাম, আর কিছুটা আমি চিংড়ি মাছ এখানে গোটা আছে। এখানে ফোড়নের জন্য পেঁয়াজ কুচি, হলুদ, 5 ফোড়ন, লবণ, তেজপাতা আর শুকনো লঙ্কা আছে। এগুলোকে আমি ফোড়ন দেওয়ার জন্য করব। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। দেখুন, চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। দেখুন, ওই তেলের মধ্যে দুটো তেজপাতা আর কিছুটা শুকনো লঙ্কা আমি এতে দিয়ে দেব। কিছুটা 5 ফোড়ন আমি দিয়ে দেব। আর যে পেঁয়াজ কুচিটা ছিল আমি এটা দিয়ে দেব। এটা ভালোভাবে ভাজবো। দেখুন, এখানে আদা জিরে বাটা আছে, আমি এটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে আমি মশলাটা কষবো। দেখুন, এখানে পেস্ট করা চিংড়ি মাছটা আমি এটা দিয়ে দেব। ভালোভাবে মশলার সাথে এটা ভালোভাবে আমি কষবো। এরপর সামান্য পরিমাণে আমি হলুদ গুঁড়ো দেবো, সামান্য পরিমাণে আমি লবণ দেব। যেটা ভালোভাবে আমি কষতে থাকবো। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের যে জলটা
ভেসে উঠেছে। এটাকে আমি যতক্ষণ জলটা না শুকনো হলো আমি এটাকে ভাজতে থাকবো। দেখুন, এবার যে চিংড়ি মাছটা আমি ভাজা রেখেছিলাম সেটা আমি এতে দিয়ে দেবো। আমি আর কিছুক্ষণ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, তারপরে যে ডালটা সেদ্ধ করেছিলাম সেই ডালটা আমি দিয়ে দেবো। দেখুন, মশলাটা আমার ভালোভাবে শুকনো হয়ে আসছে। আমি যে সেদ্ধ করা ডালটা আমি এতে এবার দিয়ে দেবো। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি স্বাদ মতো যে লবণ দিয়েছিলাম আমি একটু চেখে নেব যে ঠিকঠাক লবণ আছে কি না, কী টেস্ট আছে কি না। আমি এটাকে ভালোভাবে চেখে আর ভালোভাবে ফুটিয়ে তবে নামাবো। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। অনেক রকমের তো ডাল খেয়েছেন, চিংড়ি ডাল একবার খেয়ে দেখবেন, দেখবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। ডালটা আমি ফুটতে দেবো, বেশি পাতলাও না আর বেশি মোটাও না, এরকম মিডিয়াম সাইজ থাকবে। ডালটাকে আমি ভালোভাবে ফুটতে দেবো। ডাল কমপ্লিট হয়ে গেছে, আমি ডালটাকে এবার নামিয়ে নেব। একটা পাত্রে ডালটাকে আমি নামিয়ে নেব।